ভাই এই হারামজাদা খেয়ে দিয়ে ঘুমোইছি আর তুই ঢোল বাজাচ্ছি কেন রে? ঢোল নয় যাবে এটা ঢেড়ি ঢেড়ি। কিসের জন্য ঢেড়ি? মানে আমাদের রাজার একটা মেয়ে আছে রাজকন্যা পারুল তার নাম। সেই রাজকন্যার বিবাহ হবে আর রাজকন্যা বিয়ে করবে তাকে যে ব্যক্তি 4টে প্রশ্নের উত্তর দেবে তার গলে রাজকন্যা বরমাল্য দেবে আর রাজা মশাই থেকে অর্ধেক রাজত্ব দান করবে। তার ঢোল বাজে বাজে বাজে। কি হলো? সেই নদীর ঘাটে চান করতে গেছে সেই মেয়েটা? হ্যাঁ ওইটা রাজার মেয়ে। কি শালা পালোয়ানি করতে এসে তো লাভ হয়ে গেল রে। কি ভাই তোদের ভাই বলো তোদের রাজাকে কি বল। কি বলবো? আমি এই প্রশ্নের উত্তর দেবো। রাজকন্যা খুব ডেঞ্জারাস। খবরদার ওর প্রশ্নের উত্তর দিতে যাও না। তুমি পালোয়ান তোমার গর্দান চলে যাবে। শালা আমার গর্দান যাবে তোকে বুঝতে হবে না। এই ভাই শালা তোর গর্দান কেমন বলে শোনো। রাজকন্যা ভালো হবে তো? তুমি দেখেছো না লাল 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 চল আমি যাবো। হ্যাঁ কোথায়? আমি রাজার বইয়ের প্রশ্নের উত্তর দিয়ে আসবো। ভাই উত্তর দিতে না পারে তোমার গর্দান চলে যাবে। বুঝে সুঝে চলো আমার সঙ্গে। ওরে গর্দান যাই যাবে ঢোল নিয়ে বাড়ি চলে যাবো। তাহলে এই ঢোল এই ঢোল তুমি ধরছো? এই ঢোল আমি ধরলাম। আমি প্রশ্নের উত্তর দেবো। আমি রাজকুমার খড়ি আছে রাজকন্যাকে পাওয়ার জন্য। বেশ চলো আমার সঙ্গে চলো। চল তাড়াতাড়ি চল। আলা আমি বিয়ে করে নেবো দেখবি রাজকন্যা। এখনো পর্যন্ত সে পৌঁছালো না। কোনো সংবাদ পর্যন্ত আমাকে দিল না। এই তো ঢেলাদার সংবাদ শুভ। আপনি যে ঢোল দিতে বলেছিলেন সেই ঢোল ধরেছে। হ্যাঁ ধরেছে একজন। কে ধরেছে? অন্য কেউ নয় আপনার রাজ্যে সেই পালোয়ান আপনার ঢোল ধরেছে। ও সুন্দরী কোথায় আপনার মেয়ে সুন্দরী? বার করুন সুন্দরী বার করুন সুন্দরী। কি বলছো তুমি? আগে কি বলছো তুমি? আমি আপনার মেয়ের প্রশ্নের উত্তর দেবো। উত্তর তুমি দেবে আগে? হ্যাঁ আগে মাল বার করুন। মাল বার করুন? মাল বার করুন। ভাষার সংযত করে কথা বলো। রাজা বলে সামনে বলতে নাই। কে মাল কথাটা খারাপ কথা বলতে নাই। বলার দরকার নাই। মেয়ে লিয়া শোন। ওরে বাবা রাজার মেয়ে আমার বউ হবে আবার এই সম্পত্তির মালিক হব। ওরে আমার রোজগার খাই কা। আশা তো তাই না পিতা মা পারুল আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি যে ঢোল জারি করেছিলাম সে ঢোল ধরেছে এই পালোয়ান। আমি এই পালোয়ান সেই ঢোল ধরেছে? আমি তোমার বাবার ঢোল 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 না মাংস ঝোল ঢোলই বলছি। ভাই আরে বলতে না পারলে ওরে তোর চিন্তা শালা চাপাবো দেখবি। আমি কিন্তু 4টে প্রশ্ন করেছি। সেই 4টের প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। আমি হ্যাঁ উত্তর দেবার জন্যই তো। তাই নাকি? হ্যাঁ বলো তোমার প্রথম প্রশ্ন কি? ঠিক আছে প্রথম প্রশ্ন বলছি আমি। এই খোলা আকাশের নিচে কি নেই? হ্যাঁ খোলা আকাশের নিচে কি নেই? খোলা আকাশের নিচে কি নেই? না মহারাজ উল্টো পাল্টা। খোলা আকাশে কি নাই? আগে খোলা আকাশে কি নাই? খোলা আকাশে কি নাই? এই যাবার বলতে হয়। আপনার মেয়েকে সাজিয়ে দেন। ও ফুল সাজা খাট ভালো হবে তো? প্রশ্নের উত্তরটা দাও তো তারপর ব্যবস্থা হবে। খোলা আকাশে কোনো খাজুর গাছ নাই। খাজুর গাছ নাই না। আর আমি যাদা পালোয়ান মহারাজ আগে হয় উত্তর আপনার অনুমতি দেন আমার মাথাটা নামিয়ে দিই দেব। এই শালা চাপাবো। শোনেন একটা না হোক আর 3টে হবে। দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন। 3টে হবে। গঙ্গা ভাগীরথীতে কি নেই? এই যাবা জানে না এই গঙ্গা ভাগীরথীতে ক্যাংড়া গুগলি নাই। ক্যাংড়া গুগলে কত জেলে ধরে ক্যাংড়া গুগলি না। হারাম যেন উত্তর হইলো। হয় অনুমতি দেন।
বেশ কাটলাম পালো আনি করি কানে মেয়ে দেখে লোভ করতে গেলাম রে। আগে শোনেন ওইটা নয় আর দুটো হবেই। দুটো হবে আগে হ্যাঁ বলো তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে বেদ কুরআনে কি নেই? বেদ পুরাণ কোরআন কি নাই তাতে? কি নাই? এইগুলা বেদ পুরাণ কোরআন বেদ পুরাণ কোরআন কি নাই? আরে ও তো সব মিথ্যা কথা, সত্যি কিছু নাই। কি কথা বললো? কি বলো তুমি? সঠিক উত্তর হলো না তোমার। হয়নি। তোমার গর্দান যাবে, তোমার গর্দান কাটবো। শোনো শেষটা বলি তো বই। ঠিক আছে চতুর্থ প্রশ্ন আগে বলুন। বলো। আচ্ছা এই পৃথিবীর বুকে মিষ্টি কি জিনিস? এটা হয়ে গেছে। হয়ে গেছে। ঠিক আছে বলো। আরে আইলাই ভালো তো বলো। এইবার হয়ে গেছে। কি হয়ে গেছে? সাদা সাদা কালার। এইবার বিয়ে করবে ইনশাআল্লাহ। আগে বলো। আগে প্রশ্নের উত্তর দাও। সবথেকে মিষ্টি কি? সব থেকে মিষ্টি হচ্ছে শিয়ালের গু। কি করে? এই শিয়াল আখের রস খাই, হেগে দেয় সাদা সাদা। আমি একদিন পায়খানা করতে গিয়ে দেখছি সালা লম্বা পড়া বই দিয়ে খেয়ে দেখছি কি মিষ্টি গো, সেটা শিয়ালের গু। শিয়ালের গু হলে আখ খেয়েছো, তোমার উত্তর হয়নি। হয় নাই। আর তোমার হয় নেই। এই মুহূর্তে এই তরবারি করে তোমার গর্দান আমি। দাঁড়াও। আগে মৃত্যু তো তোমার অনিবার্য। আগে কিন্তু মৃত্যুর পূর্বে যদি তোমার কোনো কিছু ইচ্ছে থাকে আগে তাহলে আমি পূরণ করব। আগে বলো তোমার যদি কোনো ইচ্ছে থাকে। আমাকে 2 দিন সময় দেন হুজুর। 2 দিন? আগে হ্যাঁ। 2 দিন কেন? আমি যদি পারি এই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে পারি হুজুর। ও তাহলে নিয়ে যাও, ওকে কারাগারে ভরে দাও। আগে আগে না হুজুর, তাহলে আমি একবার আমার বাড়ি যেতে চাই হুজুর। ও বাড়ি যেতে চাও? আগে না বাড়ি যাবে না, আমাকে পালিয়ে যাবে রাজ্য ছেড়ে। আগে না হুজুর, আপনি বলেছেন আমার মৃত্যুপথ যাত্রী আমি, আমার মনের আশা আপনি পূর্ণ করবেন, তা আমাকে একটা দিনও সময় দিতে হবে। তাই হবে, তোমার ইচ্ছা পূরণ করতে তোমাকে আমি 2 দিনই সময় দেব। কিন্তু শোনো, তুমি যাবে। কে যাবে? সৈন্য নিয়ে যাবে। আমি যাবো না। আমি একা যাবো না। আর প্রশ্নের উত্তর তুমি দিতে পারলে না। মা যা, তোমার অন্দর মলে যা। বেশ পিতা, আমি তাহলে রাজন্তপুরে যাচ্ছি। দেখো আগে মৃত্যু তোমার অনিবার্যই। মহারাজ আমাকে 2 দিন সময় দেন মহারাজ। আমি তোমাকে সময় দিলাম। আগে সঙ্গে আমার লোক যাবে, আর আমার সঙ্গে লোকের সঙ্গে তুমি ফিরে আসবে। মনে রেখো বুজুর্গি করো না। আগে না ভাই পালোয়ান, আমি কিন্তু একা যাবো না। তোমাকে বিশ্বাস করলে এক আঙুলে ঘায়ে মেরে দেবে। আমি 10,000 সৈন্য নিয়ে দেবো সঙ্গে। শালা সৈন্য নিয়েছ? ওরে বেশ ছিলাম, বেশ খেয়েছিলাম পালোয়ানি কইয়ে। কেন বিয়ে করতে গেলাম রে, এইবার বোধহয় গর্দান চলে যাবে রে। চলো তোমার সঙ্গে। স্বামী আমার কত দূর গেছে ব্যবসা করতে গো, এখনো এলো না। মরতেও পারলাম না, আবার স্বামীকে ছেড়ে থাকতেও পারছি না। মানুষটা যদি ঘরে আসতো তাহলে তো একটু ভালো লাগতো। ও বউ, তুমি এসেছো? বউ তোমার কথাই চিন্তা করছিলাম গো, যে কতদিন হয়ে গেছে একবার দেখা করতে আসছো না। ভালো আছো? ওরে ভালো কাজ পেয়েছিলাম। তুমি কাজ পেয়েছো? হ্যাঁ রে। ওগো তাহলে আমাদের কোনো অভাব থাকবে না। অভাব থাকবে না, কিন্তু আমি আর বাঁচবো না রে। ভাই এটা কে? এইটাই তো। কি এটা? এটা আমার। তোমার মানে? আমার। তোমার বউ না, আমার মা শালা। তোমার মতো লোক তো ভালো নয়, মেয়ের পর তো লোভ গেল। এই বউটা থাকতে আবার বিয়ে করতে গিয়েছিলে তুমি? এ পালোয়ানের মেয়ের লোভ গেল না? শালা ওইখানে চুপ করে বস, শালা চাপিয়ে দেবো লাইলে। তুমি কি মনে করছো গিয়ে আমি চুমু খেলে? শালাকে চাপিয়ে দেবো, দেখবি দেবো চাপিয়ে শালাকে। হ্যাঁ গো, এটা কে গো? আরে গিন্নি রে। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। তোমার মুখ টরম ছোট। মারে, আমি তোমার মা হই না। কি হয়েছে বলবে তো, কাঁদছো কেন? আর বলি না। হ্যাঁ তুই সেই রুটি দিলি, হ্যাঁ 4খানা, হ্যাঁ তোর সেই 2খানা চুরি করে নিয়ে গেছিল। আমার দোকানে নিয়ে চলে গেছিলে? হ্যাঁ রে, রাজার
রাজার নদীর ধারে আমি শুয়ে ঘুমিয়ে গেছি। হ্যাঁ আর শালা রাজার হাতিতে হ্যাঁ আমার সেই রুটি চারটি খেয়ে নিয়েছে। আয় আমি খাই নাই, আমার শালা রুটি খেয়ে নিলি। সেই তো আমার খুব রাগ হয়ে গিয়েছে। হ্যাঁ শালা হাতিকে এক চড়ে বেঁধে দিয়েছি, আর শালা হাতি মরে গিয়েছে রে। তোমার এক চড়া হাতি মরে গেল? আরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ও গো গায়ের লোক শুনে যাও গো, আমার স্বামী এক চড়া হাতি মেরেছে। আমার স্বামীর ক্ষমতাটা দেখো। ও গো এই পাড়ার লোককে যদি এবার লাগতে আসে। এবার হাতি মরে গেছে। হ্যাঁ। এবার রাজা দেখলে তুই তো বিরাট পালোয়ান। তাই তো শালা কোথা থেকে কি হয়ে গেল বল দেখি। হ্যাঁ। শালা এক চড় দিলাম, হাতি মরলো কি করছি? যাই মরে গিয়েছে। হ্যাঁ। আর রাজা বলছে এত বড় পালোয়ান, আমার এখানে কাজ দিয়ে দেবো। হ্যাঁ। আমার সৈন্য পদে থাকবে তুমি। ঠিকই তো, যুদ্ধ লেগে গেলে আমি না একাই মেরে দেবো। এক চড়া হাতি মেরে যা সৈন্য মারতে কতক্ষণ? দিয়ে বলছিলেন হ্যাঁ লাও এ হাতি তুলে ভালো। আচ্ছা শালা হাতির লেজে পোকা লেগেছিল। হ্যাঁ, আমি যেই টেনে দিয়েছি আর লোয়ে জৌবড়িয়ে গিয়ে লেগ ছিঁড়ে গেছে। দেখেছে আরো বিরাট পালোয়ান। তাই তো যাক আমাকে কাজ দিল। হ্যাঁ বলে মাসে মাসে মাইনে দেবো। হ্যাঁ কোনো কাজ নাই, খাও আর ঘুমো, আচ্ছা যুদ্ধ লাগলে লাগবা। হ্যাঁ তা আমার তো ঘুম আসবে কেন? সেই তো রাজা ঢোল দিচ্ছে হ্যাঁ যে আমার মেয়ের কে যে বিয়ে করবে, চারটে প্রশ্ন যে উত্তর দিতে পারবে হ্যাঁ তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। ও ঢোল দিয়েছে। হ্যাঁ, রাজার রাজকন্যা দেখতে যা আহা রে, দারুণ দেখতে। আহা। আচ্ছা ঢোল দেওয়ার সময় তুমি কি করছিলে? আমি তখন গিয়ে বললাম এ প্রশ্নের উত্তর আমি দেবো। তুমি ঢোল ধরেছো? হ্যাঁ। হ্যাঁ গো, কি প্রশ্ন করেছিল? আর সে কথা বলি না রে। আরে বলো কি প্রশ্ন উত্তর করেছিল ওরা? রাজা আমায় প্রশ্নের উত্তর দিতে পারি নাই। হ্যাঁ রাজা আমার মৃত্যুদণ্ড দিয়েছে। তাই? হ্যাঁ। ওগো তুমি মরে যাবে, ওগো তুমি মরে যেও না গো, তুমি মরে গেলেই আমি বাঁচবো না। হ্যাঁ মাগি এখনো মরি নাই তো। ও আমি মনে করছি মরে যাবে। মাগি মরার আগে আমাকে মেরে দিচ্ছি। আচ্ছা কি প্রশ্ন করেছিল? বলছে প্রথম প্রশ্ন কি জানিস? হ্যাঁ বলে আকাশে কি নাই? তুমি কি বললে? আমি বললাম খাজুর গাছ নাই। খাজুর গাছ নাই? না হয়নি। হয় নাই। তারপরে প্রশ্নটা? তারপরেরটা বললো হ্যাঁ। ওই গঙ্গা ভাগীরথীতে কি নাই? তুমি কি বললে? আমরা ক্যাংরা কুকুলি নাই। আহ, আচ্ছা তারপরে প্রশ্নটা? তারপরে বলছে বেদ পুরাণ কুরানে কি নাই? হ্যাঁ ওইটা। আর আমার সব মিথ্যে কথা, সত্যি কিছু নাই। আচ্ছা আর কি প্রশ্ন করেছিল? আর শেষ পর্যন্ত পৃথিবীর মধ্যে মিষ্টি কি? তুমি কি বললে? আমি বললাম এইটা পেরেছো? হ্যাঁ, আমি বললাম শিয়ালের গু। হ্যাঁ রামুনের হ্যাঁ এটা প্রশ্ন উত্তর হলো? আরে একটাও হয়নি। ঠিকই বলেছে, ওই জন্য তোমাকে বলেছে মৃত্যু দেবে। কেন কি? হ্যাঁ ওরে আমি বোধহয় বাঁচলাম না রে। বাঁচবে না কেন? বাঁচবে না কেন? তোমার বউ আছে, তুমি বাঁচবে না কেন? তুমি কি বলছো? চারটে প্রশ্ন আমি তোমাকে শিখিয়ে দেবো। তুই প্রশ্নের উত্তর দিবি? হ্যাঁ মাগি লেখাপড়াতে পণ্ডিত একবার, এই প্রশ্নের উত্তর তো দিবি? হ্যাঁ গো। আমি পারলাম না, তো দিবি। আচ্ছা প্রথম প্রশ্নটা কি ছিল বলো? আকাশে কি নাই? তুমি কি যেন বললে খেজুর গাছ নাই? হ্যাঁ। তা না, আকাশটা কি নেই? হ্যাঁ। আকাশের কি নেই বলো তো? কি? এই দেখো আকাশটার উপরে শূন্য শুধু ভেজা। শূন্যে ভাসছে, আরে। কোনো খুঁটি থাম্বা নাই, তা শুধু শূন্যের উপর ভাসছে। তা তো- খুঁটি থাম্বা আছে? তাতে আমাদের এত বড় চাল ছাড়া চারটে খুঁটি লেগে আছে, হ্যাঁ আর অত বড় আকাশটা শূন্য ভাসছে, শূন্যে ভাসছে, ওর কোনো খুঁটি খাম্বা নাই। তাহলে দারুণ হয়ে গেছে বাবু। আকাশটা শূন্যের উপর আছে। কিনে আর একবার বল। হ্যাঁ আমি পয়না উত্তরটা নিলি। আকাশে কি নাই? আকাশে কি নাই? খুঁটি থাম্বা নাই। আকাশে কি নাই? খুঁটি খাম্বা নাই। হ্যাঁ মাল বেঁধে দিয়েছে শূন্যের উপর ভাসছে। হ্যাঁ বলে প্রণাম করছো কেন নামুনে? তুই বুঝলি ফেললি? হ্যাঁ আর ওইটা বল দেখিনি। কি বলো বলো? আর একটা কি বলেছে? ওই গঙ্গা ভাগীরথীতে কি নাই? কি নেই? গঙ্গা ভাগীরথীতে কি নেই? কি নাই? শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নাই। কেন কেন কেন? কেন? ওই গঙ্গাতে কত মরা ভেসে যাচ্ছে, গরু মরা ভেসে চলে যাচ্ছে, কত নোংরা জিনিস ভেসে চলে যাচ্ছে, তবু সেই গঙ্গা জল নিয়ে এসে ঠাকুর দেবতার পুজো হচ্ছে, মানুষ শুদ্ধ হচ্ছে ওই গঙ্গা জলে চান করে। তাহলে এই গঙ্গা ভাগীরথীতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নেই। গিন্নি হ্যাঁ তোর মাকে দেখিলি আই। আমার মাকে ডেকে নিয়ে এসে কি করবো? তোর মায়ের পেটে আমি জন্ম নিতাম রে। কেন?
কেন আমার মায়ের পেটে জন্ম নেবে কেন? না না, ভালো গাছ নইলে ভালো ফল হয়। আর একবার বল, গঙ্গা ভাগীরথীতে সদ্য ছাড়া অশুদ্ধ কিছু নেই হয়েছে। শালা দুখানা মাল হয়ে গিয়েছে। আর একটা কি প্রশ্ন বলেছে? আর একটা প্রশ্ন। হ্যাঁ আরেকটা। হ্যাঁ, বেদ পুরাণ কুরআনে কি নাই? তুমি কি বললে? আমার সব মিথ্যে কথা লেখা। তা নয়, তবে বেদ পুরাণ কুরআনে হ্যাঁ, ওইখানে সব সত্য কথা, সত্য ছাড়া মিথ্যা কিছু নেই। কি বললি? সত্য কথা ছাড়া মিথ্যা কথা নেই, যা আছে ওখানে সব সত্যি। দাঁড়া বেঞ্জিলি, হ্যাঁ দাঁড়া মাল বেঞ্জিলি মনে থাকবে না। ঠিক আছে, বেদ পুরাণে সত্যি ছাড়া মিথ্যা কিছু নয়। মিথ্যা কিছু নেই হয়েছে। আর একটা হলি হয়েছে। আর একটা কি যেন বললে লাস্টে? ওরে পৃথিবীর মধ্যে মিষ্টি কি? মিষ্টি কি? হ্যাঁ, আমি বললাম শিয়ালের হাট! না মনে শিয়ালে গু, বেড়াও বেড়াও, লাউটো গু খগো না মনে কিনে আমাকে মারবে, কিনে তো আমাকে মারবে। ওগো ওগো, তোমাকে আমি মারতে পারি? তুমি আমার স্বামী, তোমাকে আমি মারবো? তুমি ভাবলে কি করে? এইটাই হচ্ছে মিষ্টি। কিরকম? এই দেখো, তুমি যখন বললে শিয়ালের গু আছে, তখন তোমাকে কেমন গাল দিচ্ছিলাম, না মনে ও লাউটো গু খগো বেরো। আবার তুমি যখন কানতে লাগলে, তখন তোমাকে বললাম ওগো স্বামী, তোমাকে কি আমি মারতে পারি? তা পৃথিবীর মধ্যে মিষ্টি যদি হয় মুখের ভাষা, মানুষের এই মুখের ভাষাতেই হচ্ছে মিষ্টি। এই শালা বলবে, এই ভাই বলে কাছে ডাকবে, এইটা হচ্ছে মিষ্টি। ঠিক বলেছিস, শালা বলতে যতক্ষণ, ভাই বলতে ততক্ষণ। তাহলে ওরে আমার গিন্নি রে, ওরে আমার গিন্নি। শোনো, মানুষের মুখের ভাষা হ্যাঁ সব থেকে মিষ্টি। লিলি চাচি লিলি। তাহলে এবার সম্পত্তি পাবে, আর এই বলে দেবে সম্পত্তি আমরা ভাগ পেয়ে যাবো, আমরা বসে বসে খাবো, আর কাজ করতে হবে না। কে খাবে? আমি। হারামজাদি। কেন? পচা মাগি। আমি এখন রাজার মেয়েকে বিয়ে করব। আমি হব রাজার জামাই। ওই কথা বলো না গো, তুমি ছাড়া যে আমার কেউ নাই গো। আমি কোথায় যাবো? গায়ে গন্ধ করছে না মনে, এখন গায়ে গন্ধ লাগছে, আর 15 বছর ধরে আমার বগলে মুখ ঢুকে বসে আছে। সময় বেরিয়ে যাচ্ছে, চলো রাজবাড়ি যেতে হবে তোমাকে। গর্দান দেবো না? চল চল, তোদের রাজকন্যাকে সাজাইতে বল। গর্দান যাবে তো না? হ্যাঁ গর্দান যাবে। স্বামী তুমি যেও না গো, তুমি আর বিয়ে করো না গো। এ ভাই, আমি রাজার জামাই হব। এই অচল মাগি কি কেন রাখবো? এই পাড়া ছোটা গুলো একে দিয়ে গেলাম, ছিঁড়ে খাই। না মনে কি শিখি, আমি কি ভুল করলাম গো? আমার কপাল গো। ওকে স্বামী যেও না গো। ভাই এটা আমাকে দাও, আমার কেউ নাই। চল শালা, চল। ওকে স্বামী, স্বামী যেও না। আমি যে সেটা তোর মুখ না দেখতে পাই। ওই কথা বললো না গো, সেই ছোটবেলায় বিয়ে করে এনেছো, ওরম কথা বললো না। আমি কোথায় যাবো গো? আমাকে ছেড়ে তুমি কোথায় যেও না গো। ওই গো, আমি কি ভুল করলাম গো? ওরে বাবা রে, ওগো গায়ের লোক দেখতে দাও গো। নামমুনিকে ভালো কথা শিখিয়ে দিয়ে আমি মরছি গো। চেঁচাবি না, আমি রাজার জামাই। প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমি হব বাবার গায়ে মুছতে দেবো। আমি কি সর্বনাশ করলাম গো? হ্যাঁ হ্যাঁ, দেখো খাল কেটে কুমির নিয়ে এলাম গো। কেন প্রশ্ন উত্তর শিখিয়ে দিলাম? হ্যাঁ গো, এই বুড়ি বয়স আমি কোথায় যাবো গো? না মনে রাজকন্যাকে বিয়ে করবে, কি রাজার জামাই হইয়া থাকবে। ও গো, আমি কার কাছে যাবো গো? আমি কেন সেখানে? হ্যাঁ আজ 2 দিন অতিক্রান্ত হয়ে গেল, এবার নিশ্চয় আমার সৈন্যরা পালোয়ানকে আমার কাছে নিয়ে আসবে। 10,000 সৈন্য লিখেছিলাম, নিয়ে চলে এলাম, আর সেই হারামজাদাকে সঙ্গে করে নিয়ে এলাম। মহারাজ, মহারাজ বলো।
মাথা কাটবো। আমি তো আমার কথা রাখতে তোমাকে 2 দিন সময় দিয়েছিলাম। আগে আমার দেরি নয়, চলো তোমার ব্যবস্থা। হ্যাঁ বদ্ধভূমি, বদ্ধভূমি। আমার গদ্দান যাবে। গদ্দান যাবে না, তাহলে আপনার মেয়ে চলে যাবে। কি বলছো তুমি? পালোয়ান যে সে পালোয়ান, হ্যাঁ পালোয়ান। পালোয়ান হালোয়ান লয়। তার মানে এ কথার অর্থ কি? আপনার মেয়ের 4টে প্রশ্নের উত্তর হামদেঙ্গা। 4টে প্রশ্নের উত্তর তুমি দেবে? আগে হ্যাঁ, পারবে না। আগে আপনার মেয়েকে রাখুন। রাজকন্যা ভারী ক্ষমতা। আবার জোর গলায় বলছো 4টে প্রশ্নের উত্তর দেবে তুমি? এই, চোখ তুলে দেখো না কে এসেছে। তাই নাকি? পারবে না, গদ্দান কিনে নেবো। আরে, চোখ তুলে দেখো না কে এসেছে। পয়নের উত্তর দিলেই তো বিয়ে হবে। চোখ তুলে দেখো না কে। আগে উত্তরটা দাও। আগে আগে প্রশ্নের উত্তরগুলো দাও, তারপরে তো বিয়ের কথা। আমি তো তোমাকে বিয়ে করব প্রশ্নের উত্তর দিলে। আমি শাখা সিঁদুর নিয়ে আসুন। আরে ভাই উত্তরটা দাও, তারপর শাখা সিঁদুরের ব্যবস্থা হবে। হবে। হ্যাঁ। এই তুমি সরো হে। খোলা আকাশের নিচে কি নেই বলো? খোলা আকাশে কি নেই এই খেজুর গাছ। বলো। খোলা আকাশে কি নাই? কি রে? দাঁড়াও, খোলা আকাশে কি নাই? কোনখানে রাখলাম যেন? খোলা আকাশে কি নাই? দাঁড়াও, মালটা বার করি। খোলা আকাশে কি নাই? খোলা আকাশে কি নাম? পেয়েছি। বলো বলো, উত্তর দাও। খোলা আকাশে, হ্যাঁ খোলা আকাশে কোনো খুঁটি খাম্বা নাই। আকাশটা শূন্যে ভাসছে, ওর কোনো খুঁটি খাম্বা নাই। ঠিক প্রথম হয়েছে। প্রশ্ন তোমার যথার্থ। আগে পালোয়ান হয়েছে। হয় না মানে? আরে দূর হটা। এখনো 3টে প্রশ্ন আছে। চাঁদের গায়ে চাঁদ আর লেগেছে। পারবে না। হ্যাঁ এইটা দিলে আর দিতে পারো না না। দ্বিতীয় বলো। প্রশ্ন হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেদ পুরাণ কুরআনে কি নেই? কি রে? কি? বেদ পুরাণ কুরআনে কি নেই? বেদ পুরাণ কোরআন কি নাই? কি নেই? এটা বলে দিয়েছি, তাই নাকি? আর ঘাটানোর দরকার ওই নাই। যে বলেছে বেদ পুরাণ কোরআনে কি নাই? কোনখানে? ওগুলো আবার কি? এইখানে বাঁধা আছে। বেদ পুরাণ কোরআনে কি নাই? কি রে? বেদ পুরাণ কোরআনে কি সব নেই? সত্যি ছাড়া মিথ্যা কিছু নাই। পিতা ঠিক। এই কথাটা তো সত্য। হ্যাঁ। সত্য ছাড়া মিথ্যা নাই। না এই প্রশ্ন সত্য দি। ভাই পালোয়ান হয়েছে। এইবারে আর তৃতীয় প্রশ্নটা? হ্যাঁ বলো। তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে হ্যাঁ, গঙ্গা ভাগীরথীতে কি নেই? ভাগীরথী গঙ্গা। গঙ্গাতে কি নেই? গঙ্গা ভাগীরথী কি নাই? গঙ্গা ভাগীরথী। কাকড়া গুগলি। আর কেন মেয়েটা দিয়ে দিলে হয়তো। আরে উত্তর দাও। গঙ্গা ভাগীরথী কি নাই? কোনখানে রে? বলো বাবা ও মা গঙ্গা কোথায় রে? এই তো, দাঁড়ান বার করি। বাইরে বাইরে লিগলি গিলি 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 ঝা গিলি 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 ঝা। গঙ্গা ভাগীরথীতে কি নাই? হ্যাঁ, গঙ্গা ভাগীরথীতে কি? হ্যাঁ গঙ্গা ভাগীরথীতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নাই। গঙ্গাতে পচা হাজা মরা ভেসে যায়। সেই গঙ্গা জল দিয়ে এসে মা দুর্গার পুজো হয়। প্রত্যেকটা মানুষ গঙ্গা জলে চান করলে শুদ্ধ হয়ে যায়। তাতে ওতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নাই। ঠিক হয়েছে। পালোয়ান হয়েছে। হ্যাঁ, পুকুরের জল 3 দিন থাকলে বুঝে যাবে, গঙ্গা জল সারা জীবন থাকলে বোকা হবে না। ঠিক বলেছো। তাহলে শুদ্ধ ছাড়া অশুদ্ধ নাই। কিন্তু শেষ প্রশ্ন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শেষ প্রশ্নের উত্তর দাও। আমি তো বিয়ে করবই তোমার। আরে করবো করবো বলে আমার তো সব। আর পৃথিবীর বুকে মিষ্টি কি জিনিস? হ্যাঁ, পৃথিবীর বুকে মিষ্টি কি জিনিস? হ্যাঁ, সেই শিয়ালের গু। শিয়ালের গু। বলো। পৃথিবীর মধ্যে মিষ্টি কি? শিয়ালের গু। কোনখানে আছি রে?
মাল বেরিয়ে বেরিয়েছে, বেরিয়ে 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 ঝাঁপি থেকে। পৃথিবীর মধ্যে মিষ্টি কি? মানুষের মুখের ভাষা। কি করে? এখনই শালো বলো, এখনই ভালো বলো। শালো বলতে যতক্ষণ, ভাই বলতে ততক্ষণ। মানুষের মুখের ভাষা হচ্ছে সব থেকে মিষ্টি। সত্যি হয় নাই? দাঁড়াও পালন, পিতা পালন, পালন। শোনো, তুমি যথা উত্তর দিয়েছো এজন্য আমি খুশি। আমি খুব শীঘ্রই বিবাহের ব্যবস্থা আর রাজত্ব দেওয়ার ব্যবস্থা করবো। মহারাজ একটা কথা আমি বলি, ব্যাপার হচ্ছে যে খুলছে আর খাচ্ছে, এর মধ্যে কোনো রহস্যটা কি আমি জানতে হবে? এতে কারণ আছে। আমি যখন রাজা তো খুঁজে ঠিক বের করব। বের করুন তো পেট থেকে। তাই পালন, আগে আমি বলছিলাম কি যে তো অর্ধেক রাজত্ব আর রাজকন্যা তুমি পেয়েই যাচ্ছ, কিন্তু মনে বড় আশা জাগে কোথা থেকে তুমি এগুলো মানে শিখে এলে এটা জানলে না। বাকি অর্ধেক যে রাজত্ব সেটা আমি তাকে দান ও মহারাজ, তার যে অর্ধেক থাকছে ওইটা তাকে দিয়ে দেবেন? তাকে দিয়ে দেবো, দিয়ে আমরা গয়া কাশী বৃন্দাবন চলে যাবো। তাই হবে মহারাজ, তোমার অর্ধেক আবার তার অর্ধেক, ভালোই হইলো। আবার মেয়েটা আমি, শালা গোটাটাই মালিক আমি। দিয়ে দেবো মহারাজ। কি হলো? এ প্রশ্নের উত্তর আমি দিনি। কে? আমার ভাইটা আমার বউ। ওর বউ দিয়েছে। এবার গোটাটার মালিক আমি। তাহলে এবার তুমি চেষ্টা করো, আগের উত্তর কিন্তু তুমি দাও নেই, সেহেতু আমার কন্যার সাথে তোমার বিবাহ হবে। এই যে কেন? আমি একটা কথা বলবো। এই 4টে প্রশ্নের প্রথম উত্তর কিন্তু তুমি দিতে পারোনি। বইয়ের কাছে গেলে শিখে এলে, এসে তুমি 4টে প্রশ্নের উত্তর দিলে। সে একটা মেয়ে ছেলে, সে উত্তর তোমাকে শিখিয়ে দিল, তুমি এসে রাজসভায় বললে। কিন্তু মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলেকে তো বিয়ে আমি করতে পারবো না। আমি বলেছিলাম 4টে প্রশ্ন যে পুরুষ দিতে পারবে তার গলায় আমি বড়মাল্য দান করব। সে এক নারী আর আমি এক নারী, নারী হয়ে নারী গলায় কি করে বড়মাল্য অর্পণ করবো? তুমি পুরুষ, তুমি উত্তর দিতে পারোনি, তাই আমি তোমাকে বিয়ে করতেও পারবো না। আমি বলে দিয়ে বাস হইল আমার। আজ আমার বিয়ে। তবে শোনো, বিয়ে তোমাকে আরো 7 দিন সময় আমি দিচ্ছি। এই 7 দিন পর আবার তোমাকে নিয়ে এসে বদ্ধভূমিতে তোমার গর্দান নেব। না মহারাজ, আপনার কাজ করে ওটা করেন না। যে মেয়েটাকে শিখিয়ে দিয়েছে তার মতো বুদ্ধিমতী নারী পৃথিবীতে কেউ নাই। তাও সে যদি আপনার রানী হয় তাহলে রাজ্য ভালোই চলবে, তাকে আপনি বিয়ে করুন। তুমি ঠিকই বলেছো, আমি বিপন্দিক, তাই পন্ডির বড় প্রয়োজন এবং পরামর্শদাতারও বড় প্রয়োজন। আর ওই বুদ্ধিমতী নারী যদি রানী হয়ে আমার পাশে থাকে তাহলে তো কেল্লা ফতে। তাই পালন, আগে 7 দিনের ভেতরে বাড়ি গিয়ে তোমার বউকে সাজিয়ে রাখো, আমি গিয়ে বিয়ে করব। তুমি তালাক দিয়ে সাজিয়ে রাখো, তোমার বউকে রাজামশাই বিয়ে করবে। ভালো হলো তোমার। ওরে বাঁশ ঝাড়ে কানে পুঁদে আই রে, হালা বেশ খেয়েছিলাম তাতে তাঁতে বুনি আমার একই হইল রে। ওরে আমার ঘরের বউ বেরিয়ে যাবে রে। মহারাজ শোনা, কিছু অর্থ রাজভান্ডার থেকে নিয়ে যাও। আগে রাজার বিয়ে বলে কথা, যেন ব্যবস্থার কোনো ত্রুটি না হয়। যাই হোক, চলো 10,000 টাকা দেবো। তোমার ভালো হলো কাজ গেল ভাই। তোমার বউটাকে বলছে ছোড়াগুলোকে ছিঁড়ি ছিঁড়ি খা, তোমার ভালো হলো। আমি আর বিয়ে করবো না। রাজা তোমার বউকে বিয়ে করে চলো। আমাকে ছেড়ে আবার রাজরানী দেখো, রাজার মেয়েকে বিয়ে করবে, রাজা হবে। কত বহু ও বউ কি করতেছে আবার? বউ রে, হ্যাঁ গো, বিয়ে হয়ে গেল। আমার বিয়ে হয় নাই রে। রাজকন্যার সাথে বিয়ে হয়নি? ওরে কি কইতে কি হইল? ও গো, তোমার বিয়ে হয়নি? ও গো, আমার কি আনন্দ গো, আমি কাপড় খুলে রাস্তা লাগি গো, আমার কি আনন্দ গো, আমি
কাপড় খুলে নাচতে লাগি গো। ওরে আমার বিয়ে হয় না, এইবার তোর হবে রে। না না মনে আমাকে আবার কে বিয়ে করবে? ওরে ওই মাসে ঘুরিয়ে আবার পন্দে ঢুকে গিয়েছে। কেন গো কি হয়েছে? ওরে গিন্নি রে, হ্যাঁ এই প্রশ্নের উত্তর দিলাম, হ্যাঁ দিয়ে বলছে প্রশ্ন তোমাকে খেয়ে শিখিয়ে দিয়েছে। আচ্ছা যে শিখিয়ে দিয়েছে হ্যাঁ তাকে অর্ধেকটা সম্পত্তি দিয়ে দেবো। তাই আমি দেখলাম গোটা সম্পত্তিটা আমার হয়ে যাবে। হ্যাঁ আমি বললাম আমার বউ শিখিয়ে দিয়েছে। আচ্ছা আর মেয়েটা বড় ভদ, হ্যাঁ বলছে একটা মেয়ে ছেলে হ্যাঁ এই প্রশ্নের উত্তর দিয়েছে, তাই মেয়েতে বিয়ে হইতে পারে না, আচ্ছা তাই আমি তোমাকে বিয়ে করব না। হ্যাঁ রাজা বলছে এই প্রশ্নের উত্তর যে দিয়েছে সে বড় বুদ্ধিমতী রে, তাই নাকি? তাই ওই মেয়েকে আমি বিয়ে করব। ওরে বাবা রে, ও গো রাজা বললে যে আমাকে বিয়ে করবে? ও গো আমারে আনন্দ কোথায় রাখবো গো, আমি বগল বাজাই গো, আমি রাজরানী হব, আমি বগল বাজাই বগল। ওরে তোর বগলে ক্যান্সার হবে রে, স্বামী ফেলে দিয়ে বিয়ে করবি রে। ও গো আমার কি আনন্দ গো, ও গো গায়ের লোক দেখবে আমি রাজার বউ হয়েছি, রাজরানী হয়েছি। হ্যাঁ গো আমার বউ, হ্যাঁ নামুনে নামুনে আমার বউ এখনই আমাকে বলছিল গায়ে মুততে দেবে। কাকা গো, বৌদি কই? নতুন বৌদিকে দেখতে এলাম, আমি পয়সাটা দেবো তো। আর আমজাদ আমার বিয়ে হয় নাই রে। ওই দেখো শালা কি? আমার বিয়ের জন্য দিচ্ছে গো। ও বউ দেখবি? শোনা আমার রাজার সাথে বিয়ে হবে, ভোজ খেতে যাও, আমি রাজরানী হব। আমার বউ রানী হবে, ওর পন্দে কানি দেবা গো। আর আমি দাদা পন্দে কানি দিতে যাইয়ে। ও গো শোনো রাজার সাথে বিয়ে হলে, হ্যাঁ গো কি গো? রাজা যখন বলবে বিচার সবাই চলো, হ্যাঁ। হ্যাঁ গো রাজার পাশে গিয়ে তো বসতে হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ গো কি? কেমন করে যাবো? কেমন করে? ও গো দেখো হচ্ছে না খেয়ে হ্যাঁ, যা। সেই রাজার বউরা কেমন করে যায়, হ্যাঁ। রাজরানী একবারে অনেক গয়না পরে, তারপর কত বড় অন্যা ধরলে, ও গো আমাকে ওইগুলো দেবে তো? হ্যাঁ। আর যেই দেবে আর যেই বলবে বিচার সবাই চলো, শুধু রানীর হাটনটা দেখে নেবে, পাড়ার লোককে দেখে নেবে আমি রাজার বউ হয়েছি। হ্যাঁ কতজনা কত কথা বলতো, কিন্তু আমার মতো ভাগ্য আছে কজনের লোক দেখে যালো, দেখে যা আমি রাজরানী হব। সরিয়ে দাও। রানী বসে তো দেখো, রানী বসে বাঁধে থেকে হাঁকিতে বসে, মানে যে নদীর পুলে থেকে হাঁকিছে। রানী বসে তো রানী কেমন করবো আমি জানি। হ্যাঁ, তোর মা কোন রানী হয়েছে? ওগো তাহলে আমার দুঃখে পোঁত ভাজছে, তোর মজা লাগছে রে। নামনে একটা আগে বলছিল আমার গায়ে থুতু দিছিল, বলছে থু তু বলছে সরিয়া জানালে গায়ে মুততে দেবো। ও লাউটা এইবার রাজার সাথে বিয়ে হবে, এইবার তোমার মুখে আমি ছটছট করে মুততে দেবো। সরিয়া দাও। তুই হাসছে কেন রে? হারানো আমার বউ যেছে ছোড়ার মজা সরিয়া সব ভোজ খেতে আসিস। করে আমার কপালে। তোমাকে বলছিলাম প্যান্ডেল করতে, লোকজন খাওয়াই যাবে, অতগুলো টাকা দিলাম, প্যান্ডেল করনি, বউকে সাজিয়ে রাখনি। হারামজাদা আমার হ্যান্ডেল শুকিয়ে দিয়েছি, আর তুমি প্যান্ডেল দেখাইছো রে। ওগো রাজা চলে এসেছে, রাজা চলে এসেছে। আরে ওগো তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। আসন 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 দাও, তাড়াতাড়ি আসন। মহারাজ বসুন। ওগো রাজাকে কি দেখতে কেমন? রাজাকে দেখতে হনুর মতো মাগি না, মনে তোমার এই মুখটা হুনুর পন্দের মতো। রাজাকে দেখে মাগি শিউরি উঠেছে। ওগো ওগো আমার বিয়ে হবে গো। হ্যাঁ গো শোনো, মহারাজ এলো আমাদের বাড়িতে, আমরা গরিব মানুষ, আমাদের তো দেওয়ার কিছু নেই, আমার বিয়ে হলে অনেক কিছু দেবে আমাকে, তখন নাই তোমাকে দয়া করে দিতে পারি, আবার নাও দিতে পারবি, লাথি মেরে ফেলেও দিতে পারি, তো বাইরে কোনো কষ্ট হবে। শোনো তাহলে মহারাজ যখন আমাদের বাড়িতে এসেছে, আমরা গরিব হলে আমাদের সম্মান করতে হবে না, মনে পয়সা রোজগার করো না যে কিছু কিনে রাখবো। শোনো দুটো মিষ্টি আনি, জল আনি, জল মিষ্টি দিয়ে খাতির করো। ঘরে আছে? হ্যাঁ দেখি দুটোই পড়ে আছে, নিয়ে আসি। দাঁড়াও শোনো,
যেন বিয়েটা হয়, তুমি যেন কথা বলতে থাকো, আমি মিষ্টিটা এনে পুক করে খাই দেবো। মহারাজ 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 মহারাজ, কাজটা ঠিক হচ্ছে না। আমার ঘরের বউ চলে যাবে। এই তো ভালোই হইলো, ভালোই হইলো। রাজা বিয়ে করে মজা লাগছে না? সব শালা আমি চাপাবো দেখবি, আমি চাপাবো দেখবি না হয় পালোয়ান। চাপাতে হবে না, ওটা বিয়েটা হোক, চাপাতে হবে না। শোনো, মহারাজ আছে বসে, এ নাও এই মিষ্টিটা নাও, আর জলটা নিয়ে যাও। শোনো, মহারাজ খাবে তো সাবধানে দিতে হবে। শোনো, দেওয়ার আগে এই জলটা তুমি একবার খাবে, মহারাজকে একবার দিবে। তুমি একবার খাবে, মহারাজকে একবার দিবে। মিষ্টিটাও তাই, তুমি একবার খাবে, মহারাজকে দেবে। তুই আমাকে মারা তাল করছিস না কি রে? আমরা গরিব মানুষ, দেখে দিতে হবে না? না না, আমার কাছ থেকে ছেড়ে যাবি, আমাকে মেজিয়ে যাবি রে, আমাকে মেজিয়ে যাবি নাকি? আমার ভয়ে সব কাঁপছে রে। আমি খাবো, তুমি একবার খাবে, তারপর মহারাজকে দেবে। মহারাজ মহারাজ মহারাজ, জল খান। মহারাজ মিষ্টি খান। মহারাজ এত সাহস তোমার? হত্যা করো, হত্যা করো ওকে। এই চো খাবার তুমি দিচ্ছ মহারাজকে, তোমার গদ্দাল কেটে দেবো, গদ্দাল কেটে দেবো। হত্যা করো। দান মহারাজ, আমার স্বামী এমন কি অন্যায় করেছে তাই হত্যা করতে যাচ্ছেন? ওরে একটু খাবার আমার মুখে তুলতে চাই। ও আমার স্বামী ওই জলটা একটু করে আপনাকে দিচ্ছে, তাই আমার স্বামীর অপরাধ? আচ্ছা মহারাজ, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আপনি যে আমাকে বিয়ে করতে চেয়েছেন, তাহলে আমার স্বামীর সাথে আমি আজ 15 বছর সংসার করছি, ওর সন্তান আমার গর্ভে আছে 5 মাসের, তাহলে আমার স্বামীকে আমাকে এটো করেনি, সেই এটোটা যদি আপনি নিতে পারেন তাহলে জলের এটোটা কেন খেতে পারবেন না? কি বললে তুমি? হ্যাঁ মহারাজ। কি কথা শোনালে তুমি আমায়? ঠিকই বলেছি। তবু তোমাকে যখন আমি নিয়ে যাব বলেছি, তোমার বউকে যখন আমি নিয়ে যাব বলেছি, নিয়ে আমি যাবই মহারাজ, ওকে আমি নিয়ে যাবই। একটু আপনি খাবেন তবে ছাড়বেন। আর নিয়ে গিয়ে ওকে কি করবো তুমি জানো? কি করবো জানো? মায়ের আসনে বসিয়ে ওকে আমি পূজা করব। মহারাজ চলো চলো মাগো, চলো আমার রাজ মন্দিরে, তোমাকে আমি মায়ের আসনে বসিয়ে মহারাজ আমি পুজো করব। মা, আমি লোভে কামনায় জরাজীর্ণ হয়ে আমি তোমাকে বিয়ে করতে এসেছিলাম, কিন্তু তোমার রূপ দেখে আমি নিজেকেই যে পরিবর্তন করে ফেললাম। মা, ওরা কে আছিস? পালকিটা নিয়ে আয়, পালকিটা নিয়ে আয়, আমি আমার মাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। আর দুহাত তুলে নৃত্য করতে করতে বলবো, ওরে আমি আমার রাজত্বে মাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মহারাজ, আপনার সাথে আমি যাব, কিন্তু আমার স্বামী পালোয়ান বলে যে কাজ দিয়েছিলেন, কিন্তু আমার স্বামী পালোয়ান নয়। জানি, বলো বলো। আগে আমার এক চড়ে হাতি মেরে দিয়েছিল। না পালোয়ান নয়, আমার স্বামী এক চড়ে হাতি মারি। আমি নিজে মেরেছি এক চড়ে হাতি। তাহলে শোনো, তুমি কি করে মারলে? শোনো, যেদিন তুমি এই বাড়ি থেকে যাও, 2খানা রুটি ভালো রেখেছিলাম, আর 2খানা রুটি আমি খাবো বলে বিষ মাখিয়ে রেখেছিলাম, সেই রুটি দুটো তুমি চুরি করে নিয়ে চলে গেছো। সেই রুটিটা তুমি কি বললে যে হাতিতে খেয়ে নিয়েছে, তাই হাতিতে ওই বিষ মাখানো রুটি খেয়েছিল, আর সঙ্গে সঙ্গে তুমি চড় মেরেছিলে বলে তাই হাতিটা মারা গেছে। বিষ খেয়ে মরে? হ্যাঁ পালোয়ান, তাই ভাবছি শালা হাতি মূল্য কি করি, ও শালু তো বিষ খেয়ে নিয়েছে, আমি তো তা জানি না, আমি মনে করলাম এক চড়ে হাতে মেরে দিই। তাহলে কথা মতো এবার তোমাকে আমি আমার রাজত্বে নিয়ে গিয়ে তোমার গর্দান নেব, তাই তো পালোয়ান? কিন্তু না, আমি তোমার গর্দান দেব না। আমি যখন তোমার স্ত্রীকে আমার মা বলে রেখেছি, তখন তুমিও আমার সাথে আমার রাজত্বে যাবে, এবং সেখানে তুমি মহা আনন্দে আমার বিশ্বস্ত এক কর্মচারীর পদে তোমাকে আমি বহাল করলাম। তাই হবে মহারাজ, আমি এখন রাজার মামা হব। তোমার বউটা মাল ভালো।
চাপাবো দেখি বিশালা এ আর চাপি লাভ নাই, আমি জেনে নিয়েছি কি করে হাতি মইল। এইবার আমি তোমাকে বসাবো। কিন্তু মারলে তো হবে না, আমি রাজার মা। আমার সামনে আমার স্বামীকে মারলে তোমার চাকরি থাকবে না। ও যদি রাজার মা হয় তো আমি রাজার বাবা। শালা এইবার উল্টো পাল্টা খাবা। তোমার চাকরি থাকবে, তোমার কোনো চিন্তা নেই। মা রাজার মা মানে আমার মা, তা মা ছেলে যে চুমু খায় তা কি অসুবিধা ভাই? ও শালা স্বভাব ভালো লাগে না গো, মা ডাকে সেখানে কোনো নোংরা থাকে না। ওরা আমাকে মা বলে ডেকেছে, তাই ওরা আমার সন্তান হয়ে থাকবে। আর তোমার সাথে সারা জীবন আমি সংসার করব। দেখো আমি তোমাকে ছেড়ে কোথাও যেতাম না। ওরে তা বটে রে। তাহলে আমি লোভে পড়ে তোকে লাঠি মারলাম, কি তুই আমাকে ছেড়ে যাই না? কেন যাব? তুমি যে আমার প্রাণনাথ, তোমাকে ছেড়ে কোথায় যাব? প্রাণনাথ? হ্যাঁ, তাহলে তুমি প্রাণনাথ হয়ে তোমাকে আমি ছেড়ে যেতে পারি?